লক্ষ্মী পুজো মানেই বাঙালিদের ঘরে ঘরে বিভিন্ন রকমের নাড়ু মোয়া সমস্ত কিছু তৈরি করা হয়। আমাদের বাড়িতেও বিভিন্ন রকমের নাড়ু মোয়া তৈরি করা হয়। তার মধ্যে একটা ভীষণই জনপ্রিয় নাড়ু হলো এই নারকেলের নাড়ু বা নারকেলের রসকরা নাড়ু। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। সাদা এমনি নারকেলের নাড়ুর থেকে সম্পূর্ণ আলাদা একটা টেস্ট হয়। এটা অবশ্যই বানিয়ে দেখবে, আর মুখে দেওয়ার সাথে সাথেই নাড়ুটা একদম মিলিয়ে যায়। বানানো খুব সহজ, মাত্র একটা উপকরণ দিয়ে দুর্দান্ত টেস্টি একটা নাড়ু তোমরা তৈরি করে নিতে পারবে। আশা করব এই রেসিপিটা খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে আজকে এই রসকরা নাড়ুর রেসিপিটা দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জল। এই জলটা দেওয়ার কারণ হলো যাতে দুধটা কড়াইতে লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 লিটার ফুল ক্রিম দুধ। এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, কেননা ফুল ক্রিম দুধের মধ্যে কিন্তু ক্ষীরটা খুব ভালো তৈরি করা হয় আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায়। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুধটাকে ক্রমাগত নাড়াচাড়া করে একটু জাল করে নেব। তো এখন দেখো দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবো। দুধটাকে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা কোনো রকম ভাবে কড়াইতে লেগে না যায়। এখন আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ঘি দিয়ে আবারও খুব ভালো করে দুধটাকে জাল করতে থাকবো। দুধটা জাল করতে করতে এই কড়াইয়ের চারিপাশে যখন দুধটা লেগে যাবে তখনও কিন্তু এইভাবে দুধটাকে কেচে দিতে হবে। কোনো রকম ভাবেই কিন্তু দুধের মধ্যে সর পড়তে দেওয়া যাবে না। ক্রমাগত নাড়াচাড়া করে করে দুধটাকে ঘন করব। এখন দেখো দুধটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। 1 টেবিল চামচ গুঁড়ো দুধ প্রথমে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। একবারে বেশি করে গুঁড়ো দুধ দিলে দুধটা কিন্তু দলা দলা পেকে যাবে, দুধটাকে ভালো করে মেশানো যাবে না। অল্প অল্প করে গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আবারও 1 টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মেশাবো। গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিটের জন্য দুধটাকে জাল করে নিচ্ছি। তো এখন দেখো দুধটা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে। এর থেকে বেশি জাল করলে এই ক্ষীরটা কিন্তু শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের নাড়ুর সাথে ক্ষীরটা মেশাতে একটু প্রবলেম হবে। তাই জন্য ক্ষীরটা এরকম নরম নরম থাকা অবস্থাতেই নামিয়ে নেব। তো এখানে আমাদের ক্ষীরটা একদম তৈরি। আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এবার একটা বাটির মধ্যে আমি ক্ষীরটাকে ঢেলে সাইডে সরিয়ে রাখবো। ক্ষীরটা তৈরি করা হয়ে গেছে। এখন নাড়ুর জন্য আমরা পরবর্তী স্টেপে চলে যাব। এখানে আমি 2টো নারকেল নিয়েছি, আর নারকেল দুটোকে ফাটিয়ে নিয়ে তারপর নারকেলটাকে এইভাবে কিন্তু আমি কেটে নিয়েছি। পেছনে যে কালো অংশটা থাকে সেটাকে কিন্তু পুরোপুরি ফেলে দিয়েছি। এবার একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি এই কুচি করা নারকেলগুলো নিয়ে নিচ্ছি। চাইলে তোমরা অতি অবশ্যই নারকেলটাকে কুড়িয়ে নিতে পারো, তবে যদি না কুড়িয়ে নিতে চাও এইভাবে গ্রাইন্ডারের মধ্যে করেও কিন্তু নারকেলটাকে একদম মিহি করে বেটে নিতে পারো। তো সমস্ত নারকেল আমি এখানে ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে মেপে মেপে আমি নারকেলটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এটা চিনির নাড়ু বানাবো, তো চিনিটাকেও যাতে সমানভাবে দেওয়া যায় তাই জন্য অবশ্যই করে নারকেল এবং চিনিটাকে মেপে নিতে হবে। তো এখানে আমি মেপে 3 কাপ নারকেল দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য আমি এখানে দিয়ে দেব 2 কাপ পরিমাণে চিনি। এর থেকে বেশি মিষ্টি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এতেই কিন্তু পারফেক্ট মিষ্টি হয়ে যাবে। নারকেল এবং চিনিটাকে হাত দিয়ে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাস ওভেনে, এবং গ্যাসের ফ্লেমটা এই সময় বাড়িয়ে দিয়ে নারকেলটাকে একটু নাড়াচাড়া করব। যখন দেখবে চিনিটা গলে যাচ্ছে তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। তবে নারকেলটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে তলায় কোনো রকমভাবে লেগে না যায়। যদি নারকেলটা লেগে যায় সেক্ষেত্রে নাড়ুগুলো একদম সাদা ধবধবে হবে না, কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো চিনিটা গলে গিয়ে নারকেলটা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই মজে এসছে। এখন আবারও নাড়াচাড়া করতে করতে এই নারকেলটাকে জাল করতে থাকবো। যখন
চিনি শিরাটা ভালোভাবে গলে নারকেলের সাথে মিশে যাবে, তখন কিন্তু নারকেলটা বেশ অনেকটা আঠালো হয়ে যাবে। এটা নাড়াচাড়া করার সময় কিন্তু বোঝা যাবে। এর আগে পর্যন্ত নারকেলটা বেশ হালকা থাকবে, তবে যখন একদম চিনি শিরাটা গলে গিয়ে নারকেলের সাথে মিশে যাবে তখন কিন্তু এই মিশ্রণটা বেশ অনেকটা ভারী ভারী লাগবে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে তৈরি করে নেওয়া ক্ষীরটা দিয়ে খুব ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই জন্যই ক্ষীরটা একটু পাতলা রাখলে নারকেলের সাথে খুব সহজেই মেশানো যায়, আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে একটু সময় নিয়ে নিয়ে কিন্তু মেশাতে হবে। ক্ষীরটা নারকেলের মধ্যে দেওয়ার পরে এই নারকেলের মিশ্রণটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে যাবে, তাই জন্য আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই নারকেলটাকে জাল করতে থাকবো। এই সময় একটু তাড়াহুড়ো করলেই কিন্তু নারকেলের নাড়ুটা গন্ডগোল হয়ে যাবে, তাই জন্য একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এই নাড়ুটাকে এইভাবে নাড়াচাড়া করে করে জাল করতে থাকবো। তো এখন দেখো ক্ষীরটা দেওয়ার পরে নারকেলটা যেইভাবে পাতলা হয়ে গেছিল, এখন কিন্তু আবারও সে আগের পর্যায়ে চলে এসছে, একদম আঠালো একটা ভাব চলে এসছে। এটা কিন্তু দেখলে বা নাড়াচাড়া করার সময়তেই কিন্তু বোঝা যাবে। তো এইভাবে যখন আঠালো ভাব চলে আসবে, একটা ঠিক ডোয়ের মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই নারকেলের নাড়ুর জন্য মিশ্রণটা একদম তৈরি। নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো দিলে এলাচের যে ফ্লেভারটা সেটা খুবই ভালো লাগে। আর এলাচের গুঁড়োটাকে আমি একটু এলাচের দানাগুলোর সাথে চিনিটাকে দিয়ে ভালো করে একটু গুঁড়িয়ে নিয়েছি, তাহলেই এলাচের যে গুঁড়োটা সেটা একটু সাদা সাদা লাগবে দেখতে, না হলে একটু কালো কালো লাগবে, তাছাড়া ফ্লেভার কিন্তু একই থাকবে। এলাচের গুঁড়োটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তো এখানে আমাদের নাড়ুর জন্য নারকেলের এই মিশ্রণটা একদম তৈরি। এবার এটাকে ঢেলে নিচ্ছি একটা থালার মধ্যে। একদম গরম অবস্থাতে নারকেলের নাড়ুগুলো কিন্তু তৈরি করা যাবে না, থালার মধ্যে দিয়ে একটু ছড়িয়ে দেব যাতে এই নারকেলের মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে যায়। তো 10 মিনিট মতো আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে রেখে খুব ভালো করে বেশ ডোলে ডোলে এই নাড়ুগুলো কিন্তু তৈরি করতে হবে। যদি একদম হালকাভাবে তৈরি করি তাহলে নাড়ুগুলো কিন্তু একদম মসৃণ তৈরি হবে না। এটাকে বেশ ডোলে ডোলে প্রথমে শক্ত করে নিয়ে তারপর কিন্তু এইভাবে হালকা করে নাড়ুটাকে গোল শেপ দিতে হবে। এই নাড়ু তৈরি করার জন্য আলাদা করে কিন্তু আমি হাতের মধ্যে ঘি বা তেল মাখাইনি। এইখান থেকেই যে তেলটা ছাড়বে তাতে করেই নাড়ুটা খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা যাবে। তো দেখো এখানে আমি একটা নাড়ু তৈরি করে নিলাম, আরও একটা নাড়ু আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই নাড়ুগুলো কিন্তু একটু বড় বড় করে রাখলে তবে দেখতে ভালো লাগে, তবে তোমরা তোমাদের ইচ্ছে মতো এই নারকেলের নাড়ুর সাইজটা রাখতে পারো। এই নাড়ু তৈরি করতে করতেই আমার 2 হাতে একদম ঘিতে কিন্তু ভরে যাচ্ছে, আলাদা করে ঘি মাখানোর কোনো প্রয়োজন নেই। তো এখানে আমার কিন্তু প্রত্যেকটা নাড়ু তৈরি করা হয়ে গেছে, আর এত সুন্দর দেখতে হয়েছে নাড়ুগুলো, আশা করি দেখেই বোঝা যাচ্ছে। একদম সাদা ধবধবে, ভীষণই সুস্বাদু। সামনেই লক্ষ্মী পুজো, অবশ্যই লক্ষ্মী পুজোর দিনে এইভাবে একবার হলেও নারকেলের রস করা নাড়ুর রেসিপিটা বানিয়ে দেখবে। এই রেসিপি একবার বানালে কিন্তু সারা জীবন মুখে লেগে থাকবে। আর আজকের এই নারকেলের নাড়ু তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবে না। আর এই রসকরা নাড়ুগুলো তৈরি করে বেশ কিছুদিন সংরক্ষণ করে কিন্তু খেতে পারবে। একদমই নাড়ুগুলো কিন্তু শক্ত ইটের মতো হয়ে যাবে না, এইভাবে নাড়ু তৈরি করলে পারফেক্ট নাড়ু তৈরি হবে। আজকের এই নাড়ু রেসিপিটা আশা করব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে। চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে না থাকো, সাবস্ক্রাইব করে নিতে পারো যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।